আজ আপনাদেরকে দেখাবো বাবুর্চির রান্না করা 160 পিস ঝাল রোস্ট। সরাসরি বাবুর্চির হাতে রান্না করা। এটা আমার নিজের কোনো রান্না করা না। রোস্ট রান্না করার জন্য ফার্স্টে তিনি রোস্ট ডিপ ফ্রাই করে নিচ্ছেন। এখানে সব মশলা এক জায়গায় গুছিয়ে নিয়েছেন আর রোস্টটা শুধুমাত্র লবণ দিয়েই ডিপ ফ্রাই করেছেন। আমি জিজ্ঞাসা করেছি কোনো হলুদ টক দই দেয়নি। এরপর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপর মশলাটা বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছে, মোটামুটি আমি খেয়াল করেছি 20 মিনিটের মতো। আর এখানে আমার জামাই একটু নাড়াচাড়া করতেছিল, বাবুর্চি আবার দুষ্টামি করে মাজায় গামছা দিচ্ছিল যে বাবুর্চির নাকি মাজায় গামছা রাখতে হয়। যাই হোক, রেসিপির মধ্যে এখানে সাদা বাটা আর এখানে দেখেন কি কি দিয়েছে। বাদাম বাটা, সাদা গোলমরিচ, জয়ত্রী, বাদাম আছে, এটা দিছি আদা বাটা, গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, বাদাম বাটা, মরিচের গুঁড়া, জয়ত্রী, আলু বুখারা, জিরা গুঁড়াও দেওয়া হয়ে গেছে, এখানে দিলাম সাদা এলাচ আর তেজপাতা। বাবুর্চি আঙ্কেল এখন এই মশলার মধ্যে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছে আর উনি একটা মশলার মিশ্রণ রেডি করেছে। কিভাবে সেটা তো শুনতেই পেলেন। এখন গরম পানি দিচ্ছে আর ওই যে আদা বাটা, জিরার গুঁড়া, জয়ফল, জয়ত্রী, বাদাম বাটা একটা মিশ্রণ দিয়ে রেডি করেছিল, ওই রেডটা দিয়ে দিয়েছে। এখন দিয়েছে টক দই। এখানে 160 পিস রোস্টের জন্য উনি হাফ কেজি টক দই ব্যবহার করেছেন। আমি পরিমাণটা ওনার কাছে জিজ্ঞাসা করেছি সব কিছু। তারপর উনি হচ্ছে যেহেতু ঝাল রোস্ট তাই আরও কিছুটা মরিচের গুঁড়া দিয়েছে, মরিচের গুঁড়াটা বেশি পরিমাণে দিয়েছে। আর এখানে যতবারই পানি ব্যবহার করেছে গরম পানি। তারপর দিয়ে দিচ্ছে 2 প্যাকেট রোস্ট মশলা। উনি জয়ফল, জয়ত্রীর বাটাটাও ইউজ করেছে এবং 2 প্যাকেট রোস্টের মশলাও ইউজ করেছে। তারপর টমেটো সস, এই যে কোটাটা দেখতে পাচ্ছেন এটা প্রায় পুরোটাই দিয়ে দিয়েছে। তারপর উনি দিয়েছে টেস্টিং সল্ট। ওনারা টেস্টিং সল্ট ব্যবহার করেন, এটা যদিও স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর দিয়েছেন লবণ। এরপর উনি গুঁড়া দুধ গুলিয়ে তারপর দিয়ে দিয়েছেন। এখানে ওনার কাছ থেকে একটা টিপস শিখে নিলাম। ওনারা লবণের ব্যালেন্সটা বুঝতে পারে। মশলা কষানোর সময় যদি ফেনা ফেনা অর্থাৎ বাবলস দেখা যায় তাহলে নাকি লবণটা কম হয়। যেহেতু রোজার দিন আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে বাবলসটা দেখেই বুঝতে পারেন উনি। এখন পানিতে উতল আসার পর ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিয়েছে। আর রোস্টগুলো দেওয়ার পর আমি যে জিনিসটা দেখলাম, উনি খুব বেশি নাড়াচাড়া করেননি এবং মাত্র 10 মিনিটের মতো রান্না করেছে। উনি আমাকে বললেন যে মাংস অথবা রোস্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে খুব বেশি রান্না করতে হয় না। এটা যেহেতু নরম সোনালি মুরগি ছিল তাই কিছুক্ষণ ঢেকে রাখা হবে, এটা তখন আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই মাত্র 10 মিনিট উনি রান্না করেছেন এবং রান্না করা শেষ হওয়ার পর একদম নামানোর আগে উনি ঘি ব্যবহার করেছেন পর্যাপ্ত পরিমাণে। এখানে ঘির পরিমাণটা আমি ওনাকে জিজ্ঞাসা করিনি, তবে আমি দেখেছি উনি বেশ বেশি করে ঘি ব্যবহার করার সাথে মানে ঘিটা দেওয়ার সাথে সাথেই উনি চুলা থেকে এটা নামিয়ে রেখেছে। আঙ্কেল আমাকে বললেন যে এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আরেকটা কথা, উনি কিন্তু কোনো চিনি ব্যবহার করেননি এটা, কারণ এটা ঝাল রোস্ট। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম টক দই আছে, তারপর টমেটো সস আছে টেস্টের ব্যালেন্সের জন্য। উনি বললেন যে ঝালের টেস্টটা নষ্ট হয়ে যাবে চিনি দিলে, তাই কোনো চিনি ব্যবহার করেননি। তো এই তো রোস্ট রান্নার ফাইনাল লুক। আর আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন।